নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দীপাবলি স্পেশাল পনির সুতলি বোমসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পনির সুতলি বোম স্ন্যাক্সগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এই স্ন্যাক্সগুলো এতটা ক্রিস্পি আর চটপটা হয়, শুধু বাচ্চারা কেন বড়রা খেতেও খুবই পছন্দ করবে। এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য আমি এখানে কিছু পনিরকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে কিছু চাউমিনকে গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পনিরগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মাঝারি থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে মিশিয়ে মাঝারি থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর কেটে রাখা পনিরগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন পনিরগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব। সব পনিরগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি কোট করা পনিরগুলোকে এক এক করে নিয়ে এই সেদ্ধ চাউমিন দিয়ে এইভাবে জড়িয়ে নেব। কিভাবে সেদ্ধ চাউমিনগুলোকে পনিরের গায়ে জড়াচ্ছি সেটা দেখতে থাকুন। একটা ব্যাটারে কোট করা পনির নিয়ে সেদ্ধ চাউমিনগুলোকে এইভাবে এক পাশ থেকে প্রথমে জড়িয়ে নেব। এখন আরো কিছু সেদ্ধ চাউমিন নিয়ে আড়াআড়িভাবে এইভাবে জড়িয়ে নেব। শেষ প্রান্তে একটু ব্যাটার লাগিয়ে দেব, তাহলে চাউমিনগুলো আটকে যাবে আর খুলে যাবে না। একটা পনির সুতলি বোম ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। দেখুন একদম সুতলি বোমের মতো দেখতে লাগছে। এইভাবে এক এক করে সবগুলো রেডি করে নেব। এই পনির সুতলি বোমগুলো খেতে এতটা চটপটা হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সব পনির সুতলি বোমগুলোকে ভাজার জন্য একদম রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। হাই ফ্লেমে তেলটাকে গরম করা চলবে না। হাই ফ্লেমে তেলটাকে গরম করলে স্ন্যাক্সগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। এখন স্ন্যাক্সগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলোকে গরম তেলে দেওয়ার পর স্ন্যাক্সগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এক পাশ হালকা একটা কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব।
এখন এই স্ন্যাক্সগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত পনির সুতলি বোমগুলোকে একইভাবে ভেজে নেব। সমস্ত চটপটা ক্রিস্পি পনির সুতলি বোমগুলোকে ভেজে একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। আমি এই স্ন্যাক্সগুলোকে উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এই স্ন্যাক্সগুলো খেতে এতটা চটপটা হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।